বাংলাদেশের একজন ডায়নামিক লোক, যিনি বলা চলে জিরো থেকে হিরো, এবং সেই হিরো হয়ে শত শত হাজার হাজার ওনার ফ্যাক্টরিতে যখন কাজের ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, তার প্রমাণ উনি সবসময় ইন্ডাস্ট্রির পাশাপাশি জমি জমার বিষয়ে উনি যখন যমুনা গ্রুপের যমুনা বিল্ডার্স গ্রুপ গঠন করলেন, তখন বিভিন্ন জমির ক্রয়ের ক্ষেত্রে তখন বিভিন্ন সময় দেখতাম আমাকে উনি জেনেও আমাকে কনফার্ম হওয়ার জন্য অনেক সময় নিত। অনেক সময় ভুয়া দলিল, অনেক ভুয়া কাগজপত্র ওনার সাথে যেত, উনি আমাকে ডাকতো, মঞ্জু তুমি আসো একটু। অনেক সময় আমাকে আদর করে তুই করেও ডাকতো, যে মঞ্জু তুই জলদি আয় তো, আস। আমি সাথে সাথে যেতাম। আমি যখন মতিঝিল অফিস ছিল তখনও যেতাম, যখন অফিস যমুনা ফিউচার পার্কে গেল তখনও যেতাম, মৃত্যুর আগেও ওনার সাথে গিয়েছি। স্মৃতি বলতে এইটুকু জানি, উনি একজন ভালো প্রশাসক এবং একজন ভালো হৃদয়ের মানুষ। সেই হৃদয়ের মানুষটা কি, কোনো মানুষকে উনি ঠকিয়ে জমি কেনেন নাই কখনো, এবং ওনার জমি সকলের সাথে ব্যাটিং হওয়ার পর তারপর উনি বড় কোনো ডিল করলে আমাকে ডাকতো, যে মঞ্জু দেখো দেখি জমির এই কাগজগুলো সঠিক না ব্যাঠিক, তোমার দৃষ্টিতে চেনটা মিলাই, আমি মিলাইছি, এই আমার লয়ার দিছে, আমি নিজে মিলাইছি, আমার এর মধ্যে কোনো পার্থক্য রয়েছে কি না, এগুলো। আরেকটা বিষয় ছিল, উনি সবসময় বলতো মঞ্জু আমি নিজে একটা উর্বর লোক, আমি বাস্তবে তা প্রমাণ। এবং উনি যা দিয়ে জমি কিনতেন তাই দিয়ে দলিল করতেন। উনি গভর্নমেন্টের রাজস্ব ফাঁকির ব্যাপারে একদম জিরো টলারেন্স ছিল। এটা আমাদের জীবনেও একজন কাউকে ঠকানো, কাউকে বঞ্চিত এবং হিডেন করা কোনো কিছু ওনার থেকে একজন শিল্পপতি থেকে শিখা, এটা আমার একটা বিষয়। আরেকটা বিষয় বলেছে, তুমি ঢাকার ছেলে, আমিও ঢাকার ছেলে, আমরা ঢাকার মাটি ধরে রাখবো, তুমি বাবার পৈতৃক সম্পত্তি কখনো বিক্রি করবা না, পারলে করার চেষ্টা করবা। এটা আমার জীবনের একটা পাথেয়। এবং উনি আমাকে আরেকটা বিষয় শিখিয়েছিল, সেটা হলো মঞ্জু তুমি নিজেকে কখনো ফাঁকি দিবা না, তুমি যদি ফাঁকি দাও তাহলে তোমার সারা জীবন ফাঁকিতে চলবে। তুমি 1 তারিখে যেটা দিয়ে খাবে 31 তারিখে সেটাই খাবা। তুমি 1 তারিখে মাছ মাংস খেলা, আবার 31 তারিখে তুমি শুটকির ভর্তা খেলা, এটা উনি আমাকে এই যে একটা উনি একজন শিল্পপতি এবং ওনার এত বড় ইন্ডাস্ট্রি, আমি জানি হাজার হাজার ওয়ার্কার ওনার অধীনে থাকার পরেও উনি আমারে বড় ভাই এবং পিতৃস্নেহ আমাকে আদর করতো এবং ডাকতো। আমি ওনার সাথে গিয়ে কথা বলতাম, আমার কখন সময় চলে যেত আমি বুঝতে পারতাম না। পার্থক্যটা অনেকেই স্টাফদের উপর নির্ভর করে। আমি স্যারকে দেখেছি সে নিজের উপর নির্ভরশীল বেশি ছিল, যেটাকে আত্মনির্ভরশীল বলি। সে কাগজপত্র সে নিজে বোঝার চেষ্টা করত, এবং ছিল তার লিগ্যাল শাখা, ছিল তার সব সেক্টরের লোক। জমির আপনি রেজিস্ট্রেশন বিভাগে ওনার একদল কর্মী, আবার জমি কেনার জন্য যাচাই বাছাইয়ের জন্য একদল কর্মী, এবং জমি কেনার পরে যে রক্ষণাবেক্ষণের জন্য আরেক কর্মী। তিনোটা বিষয়েই উনি, এবং সর্বশেষ খাজনার দেওয়া ছিল কি না, কোন জমির খাজনা দেওয়া হয় নাই, সেটাও তার নলেজে ছিল। এগুলো আমি অনেকটা কাছে থাকার কারণে আমি জানতে পেরেছি। তাকে যদি আমরা স্মরণ করি এবং পাশাপাশি অনুসরণ করি, দেশের টাকা আমরা দেশেই রাখবো, যেটা আমাদের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল স্যার, আমার শ্রদ্ধেয় ব্যক্তি, প্রাণের মানুষ, আমি অনেক শ্রদ্ধা করি, আমার বাবার মতো ছিল। সে দেশের টাকা দেশে রাখার পক্ষে একজন মানুষ ছিল। উনি বিদেশে অনেক ইন্ডাস্ট্রি করতে পারতো। আমি বলতাম যে স্যার অনেকেই তো বিদেশি ইন্ডাস্ট্রি করে, কিন্তু করে নাই। কিন্তু না করে আমি অন্যদের সাথে তেমন মিশতে পারি নাই, কিন্তু স্যারের সাথে মিশে এটা দেখেছি যে দেশের টাকা মঞ্জু দেশেই রাখবো, সে দেশেই রেখেছে।